প্রশ্ন করেছেন আমার দয়াল আনোয়ার সরকার, আমি তাহা কিন্তু বলি নাই। এমন একটা প্রশ্ন করেছে, কয় বাজান যদি আমি আগে জানতাম রে এই যে এই সুন্নত করতাম না, কোনোদিনই আমি সুন্নত করতাম না। কেন করবেন না বাজান? সুন্নত হইল আমার রাসূলের, ফরজ হইল আল্লাহ, তাই না? তো আপনি ওই যে একটা গান গাইতাম মাঝে মাঝে, একটু বাউল গো, আমার বাপের লগে আনোয়ার সরকারের লগে বললে এই গানটা গাই না, অনেক বাউল গো লগে গাই। শুধু মুখের কথাই কি আর ধন মেহেলে, ও রে একজন কামেলে ভক্ত না হইলে। আমি মুখে আল্লাহ আল্লাহ বলি, মুখে আমি অনেক সুন্দর কথা বলি, আমার ভিতরে যদি গলত থাকে তাহলে আমার এই সুন্দর কথার কোনো মূল্য নাই। তাই আপনি বাজান আনোয়ার সরকার আর আমি আনিস সরকারই হই না কেন, মুখে মুখে যদি করি এক অন্তরেতে দুই, তাইলে তুই আর মই, এর মাঝে আর দয়াল থাকবো। তাই বলছে কয় সুন্নত করলে হয় মুসলমান, নারী লোকের কিভাবে বিধান? এইটা বহুত ধরনের বিধান আছে। যারা মুসলমান জাতির কোনো ভেদাভেদ নাই। ফকির লালন সাইজি বলছে, কবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ আর কবে গো সৃজন হবে। জাত বলতে একটাই, মানুষ, ধর্ম একটাই, সেটা হলো মানব ধর্ম। কিন্তু এর মধ্যে কিছু ভাগ আছে সনাতন ধর্মের যারা, তাদের পৈতা দেখলেও বোঝা যায়, তাদের কানের জিনিস অন্যরকম পরে, মাথার মধ্যে সিঁদুর দেয়, এটা হইল এক কথা। আর যেটা অরিজিনাল দলিলের কথা, এটা হইল যখন আমরা মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের যারা লোক আছি বাজান, এটা বিবি হাওয়া, আমাদের আদি মাতা যে হাওয়া বেগম ছিল, তার থেকে এটা চলে আসছে। যখন আদমের সুন্নত করা হয়েছিল তখন হাওয়া বিবি বলেছিল, কয়া নবীর সুন্নত কি শুধু আদম একাই পাইব, আমি হাওয়া পাবো না? আমি দোষটা করলাম কি? এটা কথা নাকি? এটা দলিল। তখন আল্লাহর কাছে বললো, বার এলাহি, তাকেই যদি খালি নবীর সুন্নতটা এইভাবে কাইটা দেয়, তাহলে আমারও এমন একটা কিছু করেন, আমার ভিতরেও যেন সুন্নতের অংশটা থাকে। আমার আল্লাহ সেদিন থেকে বললেন, যাও, মেয়েদের যেই সময় প্রথম ফুল ফোটে না বাবা, যেই ফুলের কারণে আপনি আমি দুনিয়ার মধ্যে আসি, এটাকে বাংলা ভাষায় বলা হয় মাসে ঋতু। এটা ঋতু চেঞ্জ হয় আমাদের মার বোনের, যার কারণে ওই ঋতুটা যখন চেঞ্জ হয়, আল্লাহ বললেন, এ হাওয়া, আমি আজ থেকে বললাম যে তোমরা যে এই যে মুসলমান ধর্মে যারা আছে, হ্যাঁ, তাদের একটা এই প্রথম যেই সময় যে ফুলটা ফুটবে, তখন তোমাদের জন্য একটা সুন্নত নাজিল করে দিলাম। এটা হইল কি? যখন প্রথম জীবনের প্রথম এই ফুলটা আসবে, তখন 3টা মৌলবি বা মাওলানা বা 3টা এতিমখানা মাদ্রাসা থেকে, যেখান থেকেই হোক, 3টা হাফেজ কারিয়ানা হোক, মৌলবি হোক, মুকাদ্দেস হোক, যাকেই হোক, ডাইকা তোমরা 3 দিন পরে যেই সময় ওই মায়ের বা ওই বোনের যেই সময় তার পুরা শরীরটা পরিষ্কার কইরা মাথায় তেল দেয়, সেই দিন তেল দেওয়ার দিন তাকে 3 জনকে দাওয়াত কইরাই না, শরীয়তের বিধিবিধান মতো মিলাদ মাহফিল পড়াইয়া, তার পেট ভইরা খাওয়াইয়া, তাকে কয়টা হাতের টাকা নজরানা দিয়া তারা বিদায় করে দিলেই এইটা হয় নারী লোকের, আমাদের মুসলমানের সুন্নত। এই সুন্নত করছে আপনার বৌমার। খালি আমার বউয়ের কথা যে কন, এই সুন্নত কিন্তু আমার মা গুরুমারও করছে, আপনার বউয়েরও করছে। আমাকে প্রত্যেকেই যারা মুসলমান ধর্মে আছি, তারা প্রত্যেক ব্যক্তিরা এইটা করে। অনেকের হয়তো জানা নাই, কিন্তু আজকে জানা নেন। তো যাই হোক, এই আপনার প্রশ্ন ছিল, যতটুকু মীমাংসা করার করলাম। এইবার সুন্দর করে 2টা প্রশ্ন করি বাজান, আপনি কইেন তো, এতক্ষণ তো অনেক বগর বগর করলেন, শুনলাম চুল লড়াইয়া লড়াইয়া গুরু সাচ্ছেন, মহাগুরু, কিছু কইবারও পারি না, সইবারও পারি না। এখন কথা হইল কি বাজান, এই যে মহাগুরুটা সাচ্ছেন, আমার কথা হইল কিছু কিছু গান আছে, আমরা কিছু কিছু গানে পাই, করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন। ফকির লালন সাইজি বলছে, করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন। শুদ্ধ প্রেম জিনিসটা কি, এইটা একটা জানার বিষয়। আর এই শুদ্ধ প্রেম যদি আমি জাগ্রত করতে চাই, তাহলে তো আমার কামের ঘরও ফালাফালি করে। আর জানি আপনি কইবেন যে গুরু যে মন্ত্র দিছিল, ওটাকে তুই খাইছস,
ওই যে একটা কথা কইলাম, শুধু মুখের কথায় কি আর ধন মেলে। আমি ভক্ত, যদি আপনি গুরু যদি কামেল হন, আমি আপনার ভক্ত বা শিষ্য হইলে আমাকেও কামেল হইতে হবে। আমার গুরু যদি আপনার রশিদ চান এইরকম কামেল গর লোক ছিল, চৈতন্য গুরু ছিল বিদায় আপনি শিষ্য চৈতন্য হইছেন, যার কারণে আজকে ফালায়া ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে সারা বিশ্বে আপনি ভাইরাল। আর যদি ঘুমন্ত গুরুর সঙ্গ নিতেন তাহলে ঘুমাই থাকতেন। তাই আমার প্রশ্ন বাজান, আমার জানার একটা বিষয় আবার, সেটা হইল কি, বর্তমান যে গুরুরা আছে, আমি জানি দলিল অনুসারে যে প্রথম যে পৃথিবীতে গুরু আর শিষ্য শব্দ এই ধ্বনিটা এসেছিলেন, তখন ওই গুরুর মুখে ছিল একটা বাক্য আর ওই শিষ্যের মুখে ছিল একটা বাক্য। আমার জানার বিষয় ওই বাক্য দুইটা কি ছিল, আর এখনকার গুরু আর শিষ্য এই বাক্যটা মুখে জপে কিনা আরেকটা জানার বিষয়। এই যে একটা গান আছে না, ধরেন, নিরিগবান ধরে দুই নয়নে, নিরিগবান ধরে দুই নয়নে, হইল নাম তাহারে। ওরে আগে আপন গেছিল, ওরে পরে গুরুকে মানো, ওরে দেহ পাশ করে আনো। আছে আমার জানার বিষয় বাজান, এই যে আগে আপনকে চিনবো, আপনকে চিনতে গেলেই তো আপনার কাছে যাইতে হবে। কিন্তু এই দেহ পাশ করার মন্ত্রটা কি দয়াল রে, আমার জানার বিষয় এই দেহটা যে পাশ করুন, এই পাশ করার ক্যাপাসিটি কি, এটার ধরন করণ কি করণ, কি ধরন, কি মন্ত্র, এইটা করলে আমার দেহটা পাশ হবে, আপনার কাছে জানতে চাই। আগে আপন ছিল, ওহো পরে গুরুকে মানো, ওরে দেহ পাশ করে আনো। ওই নাম ভুল করিলে যাবি রে মারা, গুরু আর বসতে পারতেছে না। আরেকটা প্রশ্ন আছে, কারণ নিচের থেকে ফাল বাইরে নামার একটু সুযোগ দেন, নাইলে মানুষে কইব আনোয়ার সরকার একেবারে নাম করছে দিকে কাম বেড়ে একখান হইছে। আপনি যদি সিংহ হন বা বাঘ হন, আমি আপনার ছাও, আপনারা ধরতেই চামু, এটা ব্যাপার না। আরেকটা বিষয়, এই মন্ত্রটা কি এটাকে জানাইবেন। আরেকটা বিষয় কয় প্রেমের কাছে, ওরে প্রেমের কাছে একটা ফল, কেউ কয় দুইটা ফল, আমি কই একটা ফল। সফিবাতে বলছে একটা ফল, প্রেমের কাছে একটা ফল রসে করে টলমল। ওই ফল যদি আপনি খাইয়া আমারে দেন, আমি নিজেও শিষ্য অমর হইয়া যাই, আপনিও গুরু অমর হইয়া যান। বাজান আমার জানার বিষয় এই কাজটা কি, আর এই ফলটাই বাকি, যে ফল খাইয়া আপনারে দিলে আমি অমরত্ব লাভ করতে পাই। বড় ভাব লাগাইয়া গেল মনে রে, বড় ভাব লাগাইয়া গেল মনে রে বাজান, ভাব লাগাইয়া গেল মনে।